ছোটদার অবস্থাটা একবার ভাব। হ্যাঁ ভাবি, ভেবে ভেবেই তো আমি শেষ হয়ে যাই। দেখ আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার দাদা তো বিয়ে করেও ম্যারিড নয়, সেই জন্যই তো মানুষটার জন্য আমার এত কষ্ট হয়। সত্যি যদি এতটা কষ্ট হয় ওর জন্য, তাহলে অ্যাকসেপ্ট কর না আমার দাদাকে, তোকে আঁকড়ে ধরে একটু বাঁচুক মানুষটা। দীপা, মানুষ একবার ভুল করলে তাকে কি একটা সেকেন্ড চান্স দেওয়া যায় না? দেখ আমাদের মা অনেক বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছিল, কিন্তু তাকেও কি একটা শেষ সুযোগ দেওয়া যায় না? তাকে এতদিন পরে কি ক্ষমা করা যায় না? কিন্তু আমি কে ক্ষমা করার? তুই একটা ব্রিজ, যে মা ছেলের মধ্যে দূরত্বটা মেটাতে পারে। তুই কি শিওর অহনা তোদের মা আর আগের মতো নেই, উনি বদলে গেছেন? যদি নাও বদলায় তাহলে কি আর সম্পর্কটা বদলে ফেলতে পারবো? এটা আমারও কথা, কিন্তু তুই একবার অর্জুনদার কষ্টটা ভাব, সেটা এতটাই গভীর যে একটা জায়গায় রিজিট হয়ে গেছে। মানুষটা কিছুতেই মানতে পারছে না, আর এখানে আমারও কিছু করার নেই। আর আছে, তুই আমার একটা হেল্প করতে পারবি দীপা? আমি হেল্প? মাকে নিয়ে ও বাড়িতে যা, মাকে তোদের সঙ্গে রাখ। তুই কথাটা ভেবে বলছিস অহনা? খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না তো? দেখ, এই ব্যাপারে কিন্তু আমার মন সায় দিচ্ছে না। আপনার এক ছেলে হসপিটালে বেডে শুয়ে আছে, বাঁচবে না মরবে জানা নেই, আর এক ছেলে আপনাকে মা বলে মানতে চায় না, আর আপনি এখন গরম গরম লুচি ঘুগনি আর ক্ষীরকদম খাচ্ছেন। এরকম বলিস না প্লিজ। দেখ, বলার কারণ আছে বলেই বলছি। দেখ দীপা, জেলকেও তো এখন সংশোধনাগার বলা হয়, বল? রিফরমেশন হয় সেখানে মানুষের। আর এটা তো বাড়ি, ভালোবাসা দিয়ে আমরা মানুষটাকে ঠিক করে নিতে পারবো না? ওখানে সবাই ভালো মানুষ, তুই, ছোটদা, খোকা, সোনা, রূপা, এতগুলো ভালো মানুষ যেখানে, সেখানে সব ভালো হবে, হবেই, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, আমার বড়দা হারিয়ে গেছে, বড় বৌদি চলে গেছে, কিন্তু আমরা তো আছি। আমরা পারবো না এখন এই পৃথা চক্রবর্তীকে সেই আবার আগের অপর্ণা চক্রবর্তী করতে? বল, তোর কি মনে হয় পারবো না? ম্যাডাম, ম্যাডাম, ওই মেয়েটা আবার আসছে। হ্যাঁ, কোন মেয়েটা? দীপা? হ্যাঁ, যা যা, তুই যা, আমি দেখছি, যা যা যা। ও কি জ্বালাতন, আমার মতো খবর তাই না। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।